dear viewers. You are learning English and I'm English from you for you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2024 এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওগুলো উৎসর্গ। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবে। আমরা হচ্ছে রাইট ফর্ম ভার্বের সিরিজে চলে আসছি, অর্থাৎ রাইট ফর্ম ভার্বের যে বোর্ডের কোশ্চেন গুলো আছে এই বোর্ডের কোশ্চেন গুলো আমরা হচ্ছে সলভ করবো ডে বাই ডে। ওকে, তাহলে আর কথা না বলে আমরা শুরু করি। আজকে আমরা শুরু করবো 2022 সালের ঢাকা বোর্ডের কোশ্চেনটি নিয়ে আলোচনা করব এবং এটার সঠিক সমাধান তোমরা অবশ্যই সুন্দর করে পড়বা, দেখবা এবং সলিউশন গুলো মনে রাখার চেষ্টা করবা। সো দেখো, এখানে দেওয়া আছে প্রথম when I was a child। দেখে একটি সেন্টেন্স শুরু হয়েছে কনজাংশন দিয়ে, তার মানে একটা ক্লোজ। তো যেহেতু একটা ক্লোজ, তাহলে এর উভয় পাশে আমাকে লক্ষ্য করতে হবে। একটি অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে অপরটি প্রেজেন্ট করতে হবে, আবার একটি যদি পাস্ট হয় তাহলে অপরটা পাস্ট হবে। প্রথম শুরু হয়েছে ওয়াজ দিয়ে when I was a child, যখন আমি শিশু ছিলাম। তারপর আই দিয়ে ব্র্যাকেটে গ্যাপ দেওয়া আছে, তো ব্র্যাকেটে টু বি দেওয়া আছে, বি দেওয়া আছে, বি বা টু বি যেটাই থাক না কেন তাহলে আমাকে ওয়াজ বা ওয়ার এর মধ্যে বসাতে হবে। তো আই এর ক্ষেত্রে আমরা জানিয়েছি কি বসে, ওয়াজ বসে, ওয়ার বসে না। বি মানে হচ্ছে আমাকে মনে রাখতে হবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। তো মূলত এই পাঁচটা জিনিসের মধ্যে বসাতে হয় অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। কখনো কখনো বি বসাতে হয়, মানে আইএনজি যোগ করতেও লাগতে পারে। সো এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে কি পাস্ট বসাবো ওয়াজ। কেন ওয়াজ বসালাম তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে যদি এটা ক্লোজ দেয়া থাকে তাহলে এই ক্লোজ আমাকে কি করতে হবে, একটি অংশ প্রেজেন্ট হলে অপরটা প্রেজেন্ট করতে হবে, একটি পাস্ট হলে অপরটা পাস্ট করতে হবে। ওকে, তাহলে নাম্বার এ বুঝতে পারছি। বি নাম্বার কি বলছে? আচ্ছা, দ্য ডার্ক অ্যান্ড আই অলওয়েজ ব্র্যাকেটে দেয়া আছে to go to sleep with a light on, মানে হচ্ছে আমি লাইট অন করে, লাইট জ্বালিয়ে, বিদ্যুৎ জ্বালিয়ে আমি কি করতাম, ঘুমাতে যাইতাম। তাহলে এটা অনেক আগের কথা বোঝানো হয়েছে, যখন আমি চাইল্ড ছিলাম তার কথা বলা হয়েছে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম বলবে। সো গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তো আমরা এখানে ওয়েন্ট বসালাম। সো এ এবং বি আমাদের ক্লিয়ার। সি নাম্বার দেখো কি বলেছে, ইভেন দেন, এমনকি সেই সময়ে, আই ফিয়ার দ্যাট, আবার দেখো দ্যাট দ্বারা আছে, তাহলে দ্যাটটা আবার কনজাংশন, দ্যাট মনস্টার্স, মনস্টার, তারপর ব্র্যাকেটে আছে ক্লাইম। যেহেতু দ্যাট দেয়া আছে তাহলে আমার কি পরের কথাটা হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট বসাতে হবে। সো প্রথম অংশটি পাস্ট দেওয়া ছিল ফিয়ার্ড, এই জন্য পরেরটা আছে উড, শুড, উড, মাইটের যে কোনো একটি বসাবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে আমার ইচ্ছা মতো আমি বসালাম উড, আমি বসাতে পারবো শুড, আমি বসাতে পারছি কুড, ঠিক আছে, উড, শুড, কুড, মাইট, চারটে যে কোনোটা বসাতে পারবো। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে ক্লাইম, ক্লাইম। ইন থ্রু মাই বেডরুম উইন্ডো অ্যান্ড কিল মি, তখন আমি মনে করতাম যে মনে হয় আমার বেডরুমের মধ্যে মনস্টার আসবে এবং আমাকে হত্যা করবে। অ্যান্ড এভরি সাউন্ড, প্রত্যেকটা সাউন্ড, আই হিয়ার দেয়া আছে ব্র্যাকেটে, হিয়ার তার মানে কি এটাও কি পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল বসাতে হবে, কারণ পূর্বের কথা যেহেতু তার মানে পাস্ট বসাবো। সো এখানে হচ্ছে হিয়ার, তার পাস্ট ফর্ম হচ্ছে হার্ট। দেখো এটা হচ্ছে সঠিক বানান, অনেকে হচ্ছে ভুল বানান এরকম করায় রাখে বা এরকম করে, তাহলে এটা কি ভুল বানান, এটি কখনো হবে না, কারণ মাঝখানে এটা ড্রপ হয়ে যাবে, ই বলবে না। বি কেয়ারফুল, যখন তোমরা আনসার লিখবা তাহলে অবশ্যই এটা কেয়ারফুল হবা। আচ্ছা, আই হার্ট স্ট্রাইক ফিয়ার ইনটু মি, আমি ভয় পেতাম ফ্রম দ্য বেডরুম, ফ্রম দ্য রুম দ্যাট, তারপর গ্যাপ দেওয়া আছে, আবার ব্র্যাকেট আছে স্লিপ। তাহলে যেহেতু স্লিপ দেওয়া আছে এবং এটি হচ্ছে কি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ, তাই এন্ড থাকার কারণে হচ্ছে পরের ভাবটিও ফার্স্ট হবে। তার মানে স্লিপ এর ফার্স্ট হচ্ছে স্লেপ্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। মনে রাখবা স্লিপ হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট হচ্ছে স্লেপ্ট এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে স্লেপ্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। ওকে, তাহলে ই নাম্বার পর্যন্ত আমাদের ক্লিয়ার। The floor at the foot of my parents' bed. Now that I, এখন আমার বর্তমানের কথা বলা আছে, তাহলে বর্তমানে যেহেতু দেয়া আছে এবং ব্র্যাকেটে বি লেখা আছে, তার মানে আমরা এবারে বসাবো am is are।
তাই অ্যামিজারের মধ্যে আই এর সাথে হচ্ছে সবসময় এম বসে, যার কারণে আমরা এখানে এম বসাবো। সো এখানে এম বসালাম। অলমোস্ট 20, বলো না আমার বয়স এখন প্রায় কত, 20 বছর। তাহলে 20 বছরও কিন্তু আমি এরকম ভয় পেয়ে যাই। I obviously do better than what I dash as a child. অর্থাৎ আমি শিশু হিসেবে যা করতাম এখন আমি তাই করি। তা বর্তমানের কথা বলছে এবং এই দুইটা হচ্ছে আগের কথা বলা হচ্ছে। তা আগে যা করতাম আমি এখনো তাই করে থাকি। যেহেতু পূর্বের কথা এখানেও বলা হচ্ছে, তাহলে ডু এর পাস্ট ফর্ম বসাতে হবে। আর ডু এবং ডাজ এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু অথবা ডাজ এর পাস্ট হচ্ছে ডিড। ওকে, হাউএভার আই স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। তাহলে দেখো আবার হচ্ছে বর্তমান সময়ের কথা বলা আছে। ব্র্যাকেট আবার বিতে আছে। তাহলে বর্তমান সময়ের কারণে আবারও কি বসাবো আমরা, এম বসাবো, যেহেতু আই আছে এই কারণে। However, I am still scared of the time. এখনো আমি হচ্ছে যখন ঘুমাতে যাই তখন হচ্ছে চিল্লাচিল্লি চাপচাপে কান্নাকাটি করে আমি এখন ঘুমাতে চাই না। I dislike, আমি ঘৃণা করি, আমি চাই না। ডিসলাইক, দেখো লাইক, ডিসলাইক। অ্যাভয়েড, স্টার্ট, এই ওয়ার্ড গুলোকে বলা হয় জিরান্ডাল ভার্ব। অর্থাৎ এদের পর হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে, যার কারণে হচ্ছে স্লিপ দেওয়া আছে ব্র্যাকেটে। স্লিপের সাথে আমরা আইএনজি যোগ করবো, স্লিপিং হবে। কেন হবে? আমি আবারও বলছি, অ্যাভয়েড, স্টার্ট, স্টপ, ঠিক আছে, লাইক, ডিসলাইক, এই ওয়ার্ড গুলো হচ্ছে জিরান্ডাল ভার্ব। এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, এই জন্য আমরা এখানে আইএনজি যোগ করেছি। ওকে, তাহলে আমরা এটা পর্যন্ত বুঝতে পারছি। তারপর কি বলাচ্ছে, আমরা লাস্টের দিকে একবারে চলে যাই। I double check every door and every window to make sure that they locked. আমি এখন পর্যন্ত ভালো করে দেখি প্রত্যেক দরজা, প্রত্যেক জানালা যেগুলো লাগানো আছে কিনা। বর্তমান সময়ের কথা আবার বলা আছে, ব্র্যাকেটে আছে বি। তাহলে আমাকে কি বসাতে হবে, অ্যামিজার বসাতে হবে। যার কারণে আমরা কি বসাবো এখানে, যেহেতু দেই লেখা আছে, দের সাথে হচ্ছে কি অ্যামিজারের মধ্যে আর যায়, এই কারণে আমরা এখানে আর বসাবো। They are locked, যেগুলো লাগানো আছে। Okay, so friends, that's all for today. Stay connected with us for next video. Assalamu alaikum.